অল্প কিছু ওটস ছিল বাসায়, সেটাকে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিলাম। ঠিক আটা যেমন হয় তেমনই হয়ে গেছে। এরপরে সাথে নিয়ে নিলাম সামান্য কিছু টক দই। অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। ঠিক আটা যেভাবে মাখে ঠিক সেভাবেই মাখিয়েছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে টক দইটার পরিমাণ একটু বেশি হয়ে গেছে। আর ওদিক থেকে আমার ওটস এর পরিমাণটাও কম। মানে ওটস আর বাসায় ছিলই না। এরপরে রুশদার একটু যেটা দিয়ে আমি পরোটা বানাই ময়দা, সেখান থেকে অল্প একটু ময়দা নিয়ে তারপরে ডোটা ভালো করে বানিয়ে নিয়েছি। অল্প একটু ময়দা নেওয়ার কারণে ডোটা আসলে পারফেক্ট হয়েছে, না হয় এটা বেলাই যেত না। ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি কিছুটা টক দই নিয়ে নিলাম, সাথে অল্প একটু চিয়া সিড দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি, সাথে দিয়ে দিলাম অল্প কিছু কিশমিশ। এটা অবশ্য খাওয়া হয়নি, এটা আমি রেডি করে রেখে দিছি পরে খাবো বলে। আর হচ্ছে এই যে ডোটা দেখো, যেটা ওটস দিয়ে আমি আটা বানাইছি সেটা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। আসলে অনেক দিন ধরে রুটি খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমি তো প্রমিস করছি যে আমি কোনোভাবেই ময়দা বা আটা খাবো না। তো ইন্ডিয়ান কিছু রেসিপি দেখে মনে হলো যে তারা ওটসকে এভাবে ব্লেন্ড করে তারপরে হচ্ছে রুটি বানায়। ওটা দেখে খুবই লোভনীয় মনে হয়েছে, তাই আমি বানাই নিছি। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। তবে আরো যদি গরম গরম অবস্থায় খাওয়া যেত তাহলে খুব ভালো হতো। এটা যেটা করেছি, আগে আমার রুটিটা ভেজে তারপর হচ্ছে রোস্টার জন্য পরোটা বানাইছি। এটা আমি সাথে সাথে ভেজে নিয়ে সাথে সাথে খেলে এটা অসাধারণ লাগতো। যদি একটু ঠান্ডা হয়ে গেছে তারপরও অত বেশিটা আমার খারাপ লাগে নাই, কিন্তু আরেকটু গরম অবস্থায় খেলে আরো বেশি মজা লাগতো। সকাল সকাল দুইটা হেলদি রুটি নিয়ে নিলাম। রুশতে যেহেতু রুটি খেতে পছন্দ করে না, তাই ওর জন্য দুইটা পরোটা নিচ্ছি, আমার জন্য দুইটা ডিম আর হচ্ছে এই রকমের রুটি, আর রুশতা চা নিয়েছে। আর আমার এই যে টক দই আর চিয়া সিড ভিজানো ছিল সেটা রেখে দিচ্ছে। আসলে তখনও খাওয়া হয় না, কারণ দুইটা রুটি খেয়ে অনেকটা পেট ভরে গেছিল। নাস্তাটা আমার আরো অনেক পরে খাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু রুটিটা বানাই ফেলছি আর আমি না খেয়ে থাকতে পারিনি, মানে গরম গরম রুটিটা খেয়ে নিছি আগে। এরপরে হচ্ছে আমি স্কিন কেয়ারের জন্য গেছি। এই যে দেখো আমার সেই ভাতের যে মাড় আছে সেই মাড়টাকে আমি ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখছি। পরের দিন যেয়ে তারপর এরকমের মুখটাকে ডিপ করে করে তারপরে রাখছি। মানে আইস ওয়াটারের জায়গায় আমি হচ্ছে এই যে ভাতের মাড় যেটা ঠান্ডা হয়ে গেছে সেটা দিয়ে আমি স্কিন কেয়ার করে নিলাম। এই স্কিন কেয়ারটা কিন্তু খুবই খুবই উপকারী, তোমরা চাইলে ঘরে এটা করে নিতে পারো। স্কিন কেয়ারের এই পানিটা ডিপ করে কিন্তু আমি আবার ফ্রেশ পানি দিয়ে মুখটা ধুই নাই, অনেকটা সময় আমার এই পানিটাই আমি মুখে রাখছি, শুকায় গেছে। তারপরে যে আমি ওয়াশ করে তারপরে হচ্ছে আমি একটা ন্যাচারাল ক্রিম বানাইছি, ক্রিম না ঠিক অয়েল, সেটা নিয়ে আমি তোমাদেরকে পরে জানাবো। এরপরে কফির মগটা হাতে নিয়ে চলে গেলাম হচ্ছে হুমায়ুন আহমেদের একটা বই পড়তে। সেটা ছিল অন্য ভুবন। এটা বৈজ্ঞানিক কল্পকাহিনী, যেটা আমরা ইংরেজিতে বলি সায়েন্স ফিকশন। আসলে বইটা আমি রুশদার জন্য কিনছিলাম, কিন্তু রুশদার বাংলার অবস্থা যদি তোমরা শোনো তাহলে কান্না পাবে, মনে হবে যে ও নিজেও কান্না করে। যখন বইটা পড়তে যাবে তখনই বলবে মা পড়ে শোনাও, মা পড়ে শোনাও। যাই হোক, আমি হচ্ছে ওর প্রত্যেকটা বই, যখনই আমি ওর জন্য কোনো বই কিনি আমি আগে নিজে পড়ি, যদি সেটা বাংলায় হয়। তারপরে হচ্ছে আমি তাকে পড়ার জন্য অনুপ্রেরণা দিই। অনেক সময় পড়ে, অনেক সময় পড়ে বইটার না। রিভিউ যদি আমি তোমাদেরকে দিই, টিনেজ বাচ্চাদের জন্য একটা অসম্ভব সুন্দর একটা বই। যে কোনো টিনেজ বাচ্চারা যদি এই বইটা পড়ে তাহলে তার কল্পনার জগৎটা যে এত বেশি সুন্দর হবে, মানে সে কল্পনা করতে শিখবে। আজকালকার তো মোবাইল বা ল্যাপটপ এটা সেটা ইন্টারনেট, এগুলোর জন্য বাচ্চারা কল্পনা করতে ভুলে গেছে। যদি তোমরা তোমাদের বাচ্চাদের কল্পনার শক্তি ফিরিয়ে আনতে চাও, তার একটা মাত্র উপায় হচ্ছে এবং মাধ্যম হচ্ছে, সেটা হচ্ছে বই পড়া। এই বই পড়ার মাধ্যমেই হচ্ছে তারা কল্পনাকে সুন্দর করে সাজায় নিতে পারবে, দারুণ দারুণ কল্পনা করতে পারবে। আরেকটা কথা তোমাদেরকে না বলি না, যখনই তুমি তোমার বাচ্চাদেরকে এরকমের আদার্স কোনো বই পড়তে দিবা, তারা আসলে এমনি এমনি পড়বে না। যখন দেখবে যে মা অথবা বাবা নিজেরাও বই পড়তেছে,
তখন যে তোমাকে অনুকরণ বা অনুসরণ করার জন্য হলেও তারা বইটা পড়বে। তুমি মোবাইল টিপবা আর তোমার বাচ্চাকে বলবা বই পড়তে, এটা আসলে কখনোই হবে না। বাচ্চারা যা দেখবে তাই শিখবে। এরপরে একটা কাজে বাইরে গেলাম, বাইরে থেকে আসার পথে আরএফএল এর দোকানে ঢুকলাম, এরকম গার্বেজ ব্যাগ কিনলাম 2টা। এরপরে কিনলাম হচ্ছে এরকম একটা কাচের জার। একটা সময় পরে আমি আস্তে আস্তে সব ধরনের প্লাস্টিকে আমি চেঞ্জ করব। তারপরে দেখো প্লাস্টিক আমি কিনে নিয়ে আসছি, এটা অন্য একটা রিজন আছে, এটা অবশ্যই আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এই যে দেখো আরো 2টা জার আমি কিনে নিয়ে আসছি, কি যে কিউট লাগে আমার এটা। কাঁচের জারগুলো দেখতে অনেক বেশি সুন্দর কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়। টাকা পয়সা জমাবো কোথা দিয়ে, এগুলো কিনতে কিনতে আমার সব টাকা শেষ। যে জারটা কিনেছিলাম আমি ওটস রাখবো করে, সেই জারটা দেখি যে ছোট হয়ে গেছে, আবার আরেকটা বড় জার কিনতে হবে। এরপরে দেখো এই যে নাগরিক হসপিটালের অবস্থা। তারপর বাসায় এসে সুন্দর করে রান্না বসাই দিলাম। এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়।